রূপসা কই গো আমার দেওররা, তাড়াতাড়ি চলে আসো, তোমাদের সাথে একটু আমি গল্প করতে চলে এসেছি, বুঝেছো? আজকে লাইভে আসতাম না, শুধু আমি তোমাদের কথা দিয়েছি যে আজকে লাইভ করব, তার জন্য লাইভে এসেছি। আমি না ইউটিউব খুললে একটা মুখ দেখতে চাই না, সেই আমার সামনে আসে, আমার তখনই না আমার মাথাটা গরম হয়ে যায়। সবাই কি আমার ভয়েস শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করো তো। নেটের তো মনে হচ্ছে প্রবলেম চলছে। আমার ভিডিওটা পোস্ট হচ্ছে না, জন্য নেটে প্রবলেম করছে, জানিস মিষ্টু? আর এই ফোন থেকে যে লাইভ করবো, এই ফোনটাও তো ডিস্টার্ব করে। তাহলে এই ফোন থেকে লাইভটা করা যায়? আরে এই ফোনটা তো শুধু এয়ার চলে আসে না, কি জানো ওটা হয় কি জানি। যে জিনিস দেখতে ভালো সেই জিনিসও ভালো, কারণ আমি দেখতে ভালো, তো তার জন্য বলবো না। নাহলে এখন আমার দেওয়াটা বলবো নিশ্চয় তুমি দেখতে ভালো, তার জন্য তোমার মনটা খারাপ। হ্যালো, কোনটা? একটু কি প্রবলেম করছে মনে হয় লাইনটা, জানো তো? আমার ভিডিও পোস্ট হচ্ছে তো নেটে, তার জন্য প্রবলেম করছে না মিস্টার ফোনতে। দেখ ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু কমেন্ট করো তো। কমা সাউন্ডটা। তোমরা কি ক্লিয়ার দেখতে পাচ্ছ? একটু বলো হ্যালো সবাইকে। হ্যালো সবাই, কেমন আছো জানাও। ভালো আছো তো? আমি তো অনেক ভালো আছি, ভালো না থাকলেও ভালো আছি। মিষ্টি সর, ভালো আছি গো, ভালো আছি। বলো কি নাম? রিমা বেগম। বলো বুনু, কে কোথা থেকে আমার লাইভটা দেখছো একটু বলো। আজকে আমি কতটা চওড়া করে সিঁদুর পরেছি দেখেছো? সিঁদুর এতটা চওড়া করে পরলে না স্বামীর নাকি আয়ু বাড়ে, তার জন্য পরেছি। আমি চাই আমার স্বামী যেন অনেকটা আয়ু বাড়ে। না বলতে হয় না সব কথা। দেখ আমি বলবো ওটাই যেন হয়। তোকে আজ থেকে আমি লাঠি নিয়ে তোকে আমি শিখাবো, তোর জন্য আমাকে অনেকজনের কাছে কথা শুনতে হয়েছে। একটু ভাষাগুলো ঠিক কর, তুই ছোট না। সত্যি কথা সবসময় চলে না, আমাকে যা ইচ্ছা বল না। সবাই সহ্য করতে পারে না। আমি মা, আমি সহ্য করলাম ঠিক আছে, আমাকে হাজার বল, সবাই তো নিতে পারে না। না না তুই ইয়ে কর, দেখ কমেন্ট করে দেখ, বলতে নেই এরকম কথা। এমন করে বলছি কারণ আছে, ওকে আমার মেয়ে না, মানে ও এমন একটা মেয়ে জানো তো, আমার মেয়ে না তুই চুপ, আমি বলছি। ও না সেই ছোট থেকে মাকেই জানে বাবা, আর মাকেই জানে মা, মায়ের কাছে মানুষ হয়েছে, বুঝেছো? আমার কাছে বাবার ভালোবাসা পেয়েছে, দূর থেকে পেয়েছে, কাছ থেকে তো পাইনি সেরকম, পেয়েছে মানে অতটা না। তার জন্য আর কি ওর মধ্যে একটা জেদ আর একটা কি বলেন, আমি বলে হয়তো বুঝাতে পারছি না, বুঝে নাও, সেটা ওর মধ্যে আছে। তার জন্য কাউরি কথা সহ্য করতে পারে না, কারণ ও চোখের সামনে দেখেছে যে ওর মা কেমন কষ্টতে থাকে, কেমন দুঃখতে মানুষ, মানে এতটা চলছে না, তার জন্য কাউরি কথা নিতে পারে না। ওর মাকে বললে বুঝেছো, তার জন্য বলে দেয়। তো আমি কথাগুলো বলছি, আমি জানি কাকে বলছি, সে বুঝে নিচ্ছে না। দেখ আমি জানি আমার লাইফটাকে দেখছো, আমি তাকেই আর কি বললাম, বুঝেছো? তো সেটাই আর কি। হ্যালো হ্যালো সবাইকে হাই। আমার মেয়ের কি আইডি বলবো? ইউটিউব, ইনস্টাগ্রাম। আমার মেয়ের ইনস্টাগ্রাম আইডি হলো মিষ্টু কুইন 75, তোমরা একটু ফলো করে নিও। আর আমার মেয়ের ইউটিউব চ্যানেল আছে একটা, ঠিক আছে, মিষ্টু কুইন। আজকে যে ব্লগটা দেবো তো আমি ওখানে ইয়েতে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো সেটাই আর কি, বুঝেছো? তো আমার মেয়ে না, তার জন্য ছোট থেকে, থ্যাংক ইউ, তার জন্য আমার মেয়ে না কাউরি কথাটা সহ্য করতে পারে না। মানে আমরা যে কেমনভাবে থাকি মেয়ে আর আমি, সে আমি জানি আর আমার মেয়ে জানে, বুঝেছো?
একা, সেটাই। ওর মায়ের কথা সহ্য করতে পারে না যেই বলুক। সবাই ভাবো ছোটো মুখে বড় কথা বলছে, তো সেটা না। যে কষ্টতে মানুষ হয়, যে কষ্টটা বোঝে, সে জানে যে মানে কতটা সে কেমন আছে আর কি। কি আমার চুলের স্টাইলটা কেমন লাগছে বলো তো? হ্যালো জান, বলো কেমন আছো বলো জান। তোমাদের কি সবার পুজোর শপিং হয়ে গেছে? একটু কম বলো তো। আমার কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে এখনো। ভালো, থ্যাংক ইউ। আমার না এরকম করে সিঁদুর পরলে কী হয় বলো তো, অ্যালার্জি হয়ে যায়। এগুলো না এরকম চুলকোই এখন যেমন হচ্ছে। আমার মেয়েকে আমি সত্যি করে আজকে বলছি, তোমরা রাগ করো যা করো, আমার মেয়েকে আমি ভিডিওতে আর বেশি আনবো না। যেটুকু আনার দরকার সেটুকু আনবো, কারণ একজনা কেউ আছে, তার কথা আমার ভালো লেগেছে। সত্যি করে মেয়েকে আমি ভিডিওতে আনবো না আর। সে তোমরা আমার ভিডিও দেখো আর নাই দেখো, আমার মেয়েকে বেশি আনবো না। আমার মেয়ে যদি ভিডিও দেখতে হয়, আমার মেয়ের চ্যানেল আছে, বাচ্চার চ্যানেল, ও সেরকম ভিডিও বানাই, তো গিয়ে ওখানে সাবস্ক্রাইব করে নাও, মিষ্টু কুইন, ঠিক আছে? ওর ভিডিও দেখতে পাবে। আমার ভিডিওটা আনবো না কেন, আনবো যেখানে দরকার সেখানে আনবো। এই যে আমি এখন রাত্রে গল্প করছি, উচিত না এখানে আনাটা, বুঝেছো? বুঝেছি, আমি আগে হয়তো বুঝতাম না, তবে এখন বুঝেছি কিছু কিছু ব্যাপারগুলো। বোঝানোর মানুষ নেই না, মাথার ওপর যদি মানুষ থাকে তো বোঝায়। আসলে আমাকে বোঝানোর মানুষটা নেই, সে মানুষটা আমি পেয়েছি, ইউটিউবে পেয়েছি। আমি অনেক কিছু বুঝেছি, অনেক কিছু শিক্ষার কথা বুঝেছি, অনেক কিছু ইয়ে হয়েছে, বুঝেছো? তো আমার একটা দিদিভাই আছে, তার নামটা নেব না, তার অনেক কথাতে আমি আর কি বুঝেছি। সে কি বলেছে হয়তো আমার ভালোর জন্য বলেছে, আমি হয়তো বুঝতে পারিনি। আমি লাইভটা করে দেখছি, ওটা নাকেরটা, ওটা তো আমি যেহেতু নাকেরটা দেখতে যাই, এখানে কথাটা বলতে পারবো না। তুই ভিডিও দেখ, আমার মেয়ের নাকে ব্যথা, তা একটু এই সারাদিন আছে, আর একটু থাক 10 মিনিট, আমি দেখছি ওগুলো। দেখ কেমন আছো গৌরী? প্রথমবার আমি আসলাম, ভালো লাগছে। থ্যাংক ইউ প্রথমবার আমার লাইভ জয়েন করার জন্য, তোমাকে অনেক অনেক ওয়েলকাম আমার লাইভে। আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? ব্লগ করে? হ্যাঁ, আমার মেয়ে ব্লগ করে, মিনি ব্লগ করে, আর বেশি শর্টস ভিডিও বানায়। ব্লগ করার টাইম পায় না গো, পড়াশোনা আছে, বুঝতে তো পারছো না, তার জন্য অতটা টাইম পেয়ে উঠে না ও। কি পড়লো ওটা? নাকেরটা ভাঙলি নাকি? না না, এই তো নাকের জায়গায়। হ্যাঁ গো, অনেকজন আমার রোস্ট করেনি, আমার মনটা খারাপ করছে জানো তো। আমার সব থেকে রোস্ট আমার ভালো লেগেছে, ছোট্ট ছেলে রোস্ট করে, আমার ছোট ছেলেকে খুব ভালো লাগে। কত সুন্দর কথাগুলো, কি সুন্দর বলে না। রোস্ট করার মতো রোস্ট করো, রোস্ট সেগুলো ভালো লাগে, কিন্তু ওই যে অনেকে গালিগালাজ করে সেগুলো ভালো লাগে না। কিন্তু আমায় নিয়ে রোস্ট করে, এই যে ছোট ছোট চ্যানেল তারা রোস্ট করে। আমি চাই একটা আমাকে আবার বড় চ্যানেলে কেউ রোস্ট করুক, আমি রোস্ট হতে চাই। কেউ বলে বলো তো আমার মতো? আমি বলছি, কেন বলছি বলো তো? বললাম না, যদি আমি সেক্স সিক্রেট কথাটা বলে দিই তাহলে তো হয়েই গেল না। বিন্দাস ঝাক্কাস থাকাটাই ভালো, সবসময়তে ফ্রি মাইন্ডে থাকো, ভালো থাকো, টেনশনে থেকো না। আমিও চেষ্টা করি সবসময়তে আমি ভালো থাকবো, টেনশনে থাকবো না, কিন্তু যত রাজ্যের টেনশন এসে আমার মাথার মধ্যে ঢুকে জানো, তখনই আমার মাথাটা খারাপ হয়ে যায়, মাথাটা। আর আমার মধ্যে টেনশন এলে কী হবে বলতো, আমার শ্বাসকষ্ট হয়, অজ্ঞান হয়ে যায়, মাথা ঘুরে পড়ে যায়, বুকের মধ্যে ধরপড় করে, এরকম হয় আর কি আমার মাথার মধ্যে টেনশন হলে। টেনশন করলে এগুলো আমার সাথে হয়।
রিপ্লাই করছি তো, আমি একটু কথা বলছি তোমাদের সাথে, গল্পগুলো করছি তো তার জন্য আর কি। রিপ্লাই কেন করব না বলো, রিপ্লাই তো করছি। আসলে এখানে সব কিছু মেসেজ অতটা মানে অনেক লেটে লেটে মেসেজগুলো এখানে শো করছে। কি প্রবলেম হচ্ছে, নেটের প্রবলেম হচ্ছে না কি হচ্ছে আমি বুঝতে পারছি না, বুঝেছো? তার জন্য মেসেজগুলো অনেক লেটে শো করছে। ও দেখি ফোনটা, এই তো আছে তো না, মেসেজ আটকে আটকে আছে। একটু এটা বন্ধ করে রেখেছিস তো মেসেজটা কি করে আসবে? ঠিক আছে দেখ, বলো কি? এই নাকেরটা আছে মানে নাকেরটা চেঞ্জ করে অন্য ডিজাইন করবো সেটা বলতে যাচ্ছে তো? তো এটা একটা সোনার নাকের, বুঝেছো? দেখো এটা, এটা সোনার নাকে তো চেঞ্জ করলে ইমিটেশন পরতে হবে। আর এখন সোনার আবার ডবল করে বানালে বুঝতে পারছো পুজোর আগে কতটা খরচ। আর এটা বন্ধ করে দিলে পুরো বন্ধ হয়ে যাবে, যেহেতু নতুন ফুটিয়েছি না। ঠিক আছে করব তো, তার জন্য আর কি আমি পুজোর মধ্যে দেখি একটা চেঞ্জ করব, এটা অন্য ডিজাইন করার ইচ্ছা আছে। না নেট ঘুরছে, দেখতে না 5G দিচ্ছে। আমি ভালো আছি গো, নেটের প্রবলেম করছে থেকে থেকে, জানো তো। বলতে পারছি না কবে হবে, দেখি কপালে যেদিন আছে সেদিন হবে মিট। তোমাদের কমেন্টগুলো দেখে হাসিও পায় রাগও লাগে, জানো তো, তার জন্য। কে ও রোস্ট করার কথা বলছিল? একটা করে লাইক দাও আজকে, কেন লাইক দিছ না? আজকে আমার ফ্রেন্ডরা গেল কোথায়? মাত্র 11 জন লাইভ দেখছে কেন আজকে আমার? একটা তো বাজিনি, কি হচ্ছে আজকে বুঝতে পারছি না। আজকে কি কারোর কাছে ইয়ে যায়নি? না এই তো 35 জন হয়ে গেল। এখানে আমার এখানে শো করছে না বেশি, ফোনে কি কিসের প্রবলেম আছে আমি বুঝতে পারছি না আজকে। এই তো আসছে এবার, এবার আসছে। ওই যে ওটা ডাউনলোড হয়ে গেল তো ভিডিওটা, আমার ব্লগ পোস্ট হচ্ছিল তো। আমার 3টে টাটু, ওটা একটাই ধরে। ও এখানে একটা, এইখানে একটা, আর এই যে এইখানে দেখতে পাচ্ছ তো এই গোলাপটা আর এই প্রজাপতিটা নিচে লাস্টে করেছিলাম। আর আমার এই যে এখানে একটা আছে। তো এখানে ব্লগের মধ্যে কালকে ব্লগে দেখতে পাবে, ঠিক আছে? কালকে ব্লগটা অবশ্যই দেখো। আমি কালকে ব্লগটা করেছি কি আমি বলে দিচ্ছি। আমি শাড়ি পরতে পরতে তোমাদের সাথে গল্প করেছি, এটাই হলো, ঠিক আছে? এবার এর থেকে বেশি জানতে আর চেও না, কালকে ব্লগটা দেখে নিও। তবে আমি শাড়ি পরেছি সামনে, শাড়িটা কী করে পরতে হয় সেটা কালকে সকাল 7টার সময় পোস্ট হবে, দেখে নিও। শাড়ি পরার ব্লগ, হোয়াট সেক্সি, বুঝেছো? ইমোজিগুলো কেন করো গো? ইমোজি বাদ দিয়ে লেখো, ইমোজি করো না, ভালো লাগে না। আচ্ছা তুমি আমাকে একদিন লোকাল ট্রেনে দেখেছো, সাহস করে কথা বলতে পারোনি, এরকম অনেকে আছে। কি বলো তো, আমাকে দেখে তো পাশ থেকে বলে এটা গড়ি কুইন না, গড়ি কুইন না। অনেকে সাহস করে কথা বলতে পারে না, আবার অনেকে আছে সাহস করে চলে আসে সামনে, তুমি আপনি গড়ি কুইন তো? হলে হ্যাঁ, সেলফি টেলফি তোলে,
কথা বলে ভালো করে, বেশ ভালো লাগে। আর আমি আজকে লাইভে বলে রাখছি যে আমাকে যদি রাস্তায় দেখো তোমরা অবশ্যই কথা বলবে, কেন কথা বলবে না, তোমরা কথা বলবে, আমিও কথা বলবো। আমি তো তোমাদের চিনি না বলো, তোমরা আমাকে চেনো, আমি তো চিনি না তোমরা আমাকে কে চেনো না চেনো। তো তোমরা যারা দেখো অবশ্যই কথা বললো, আমি কথা বলবো। কেউ ভেবো না যে আমি কথা বলতে গেলে কথা বলবে কি বলবে না, এরকম হয়তো অনেকে ভাবো, কিন্তু আমি সবার সাথে কথা বলি, আমার মধ্যে অত অহংকার নেই গো। পুজোর কেনাকাটি হাফ হয়েছে, এখনো হাফ বাকি আছে। আজকে কালকে ব্লগেও দেখতে পাবে কি কেনাকাটি করেছি আমি। কেনাকাটি চলছে আমাদের, তো 12 মাস কেনাকাটি, কেনাকাটির কোনো শেষ নেই। করবো। তো উঠে বস, শুয়ে আছিস কেন? ঘাড় ব্যথা করছে তো। সময় ভালো খারাপ বলে সেটা কোনো কথা নেই। দেখো আমাকে ভিডিও বানাতে হয়, আমার ড্রেস লাগে, বুঝেছো? ড্রেস লাগে, তার জন্য আমাকে টুকটাক ফ্লিপকার্টে অর্ডার করতেই হয়, তার জন্য আমার ড্রেস আসতেই থাকে। আর পুজো বলে তো পুজোতে সবাই শপিং করে, এটাতে সময় ভালো নিয়ে কোনো ব্যাপারই নেই। জানলা লাগা। করেছি বিকিনি ড্রেস, আমার আছে, দুখানা আছে। আর ওটা আসবে তোমার, এখন কবে আসে দেখো, পুজোর মধ্যে না ওইসব ড্রেসগুলো মনে একটু লেটই হচ্ছে। তিনখানা অর্ডার দেওয়া আছে আমার। থ্যাংক ইউ, লাভ ইউ টু। কি তোমার আচ্ছা, আমি তো তোমাদেরগুলো দেখতে পাবো না, তোমরা আমারগুলো দেখে নিও। ব্লগের মধ্যে প্রত্যেক দিনই পোস্ট করছি কিছু না কিছু জামা কাপড়, বুঝেছো? কিন্তু কালকে ব্লগটা যেন অবশ্যই দেখো, আর সবাই যেন কমেন্টে জানিও কেমন আমার পুজোর ড্রেসটা হয়েছে, আর আমার এই যে শাড়ি পরাটা কেমন হয়েছে সেটাও জানিও, ঠিক আছে? আসবে আসবে, দেখি পুজোর আগে যদি ড্রেসটা চলে আসে ভালো, কেননা আমি কদিন পর চলে যাবো মায়ের বাড়িতে, তো বলতে পারছি না। মায়ের বাড়িতে তো এসব মানে ভিডিও বানানোর ওখানে অসুবিধা হয়, কেননা মা থাকে, দাদা বৌদিরা সবাই থাকে, বুঝতে পারছো? সেসব ভিডিও বানানোর জন্য একটা পার্সোনাল ঘরের দরকার, সেই ঘরটা আমার মায়ের বাড়িতে নেই। হচ্ছে আমার উপরে ঘর হচ্ছে, সেটা হয়ে গেলে তখন আমার কোনো অসুবিধা হবে না, যেহেতু আমার মা, আমি এক জায়গায় থাকি। আমার কাছে ক্লিপ নাই, ক্লিপ নাই আমার কাছে। থ্যাংক ইউ পছন্দ হওয়ার জন্য। আমি একটু জল খাই, দাঁড়ো, গলাটা শুকিয়ে গেছে। হ্যালো, তুমি অনেক কিউট। থ্যাংক ইউ, তুমিও অনেক কিউট। আমি যদি কিউট হই তো তোমরা সবাই অনেক কিউট। বলো কি বলতে চাও? আমার ইনস্টাগ্রামটা একটু সবাই ফলো করো না গো। আমার ইনস্টাগ্রামটা ফলো করে নিবে, মিষ্টু কুইন 75, আর আমার হলো গৌরী কুইন 75। আমার আছে 4,07,000 ওখানে ফ্রেন্ড আছে, বুঝেছো? ইনস্টাগ্রাম। আপনি কোথায় থাকেন? কলকাতা? হ্যাঁ গো, আমি কলকাতায় থাকি। বৌদি ভালো আছো গো? ভালো আছি গো, আমি ভালো আছি।
কোথায়? কলকাতা সাউথে থাকি। বৌদি ধন্যবাদ সাহস জাগানোর জন্য। একটা কথা বলছি, রাগ করো না। তোমার স্কিন কেয়ার টোনটা খুব সুন্দর, তোমার পার্সোনালিটি থেকে একদম ম্যাচ করছে। এটা ভগবানের তো। এত ভালো একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস, বুঝেছো? এরকম ভালো ভালো কমেন্টই তো চাই। স্কিনের কি ওটা বুঝতে পারলাম না। স্কিনের কি বললো ওটা বলো তো আর একবার। বৌদি তোমার একটু ইয়েটা দেখ তো, কমেন্টটা ভালো করে। গরম লাগছে। গরম লাগছে, জানলা খুলে বসে আছিস, ফ্যান চলছে, কুলার চালাতে পারবো না, কুলারটাকে ওখানে রেখে দিয়েছি। এর আগের বছর এরকম টাইমে ঠান্ডা পড়ে গেছিল। পুজোর মধ্যে ঠান্ডা পড়বে নাকি জানি না, পুজোর পরে পড়বে। তবে দিনটা এখন ছোট হয়ে গেছে না, বলো এখন দিন ছোট হয়েছে তো? কমেন্ট করো তো। এখন তাড়াতাড়ি সন্ধে লেগে যাচ্ছে, 5:30 পৌনে 6টার মধ্যে। তুমি কোথা আমি কলকাতায় থাকি। হ্যালো হাই বলো। আর এটা কি বলে না, সাহস জোগানোর জন্য, মানে বুঝতে পারলাম না কিসের সাহস জোগানোর জন্য। দেখা করা, যেটা বললাম যে রাস্তায় দেখলে কথা বলতে পারো, তো হ্যাঁ কেন কথা বলবে না? আমি তো তোমাদের বলো বৌদি বলে কথা না বলার কি হলো? দেখলেই বলবে হাই বৌদি কেমন আছো, পরিষ্কার, ঠিক আছে? না গৌরী কুইন বলবে, নাহলে আবার বুঝতে পারবো না যে বলবো কে রে বাবা বৌদি বলছে। গৌরী কুইন বৌদি বলবে, তাহলেই জানবো আমার ইউটিউবের সাবস্ক্রাইবার বন্ধুরা। বৌদি কেমন আছো? ভালো আছি। না সেদিনকে তো আমার মেয়েকে নিয়ে স্কুল থেকে আসছি, তো অনেক ছিল, তো ওরা নিজেদের মধ্যে বলা করছে। একজন বলছে তুই যা, ও বলছে তুই যা, আর একজন বলছে তুই যা, তো ওরা সাহস পাচ্ছে না। আমি তো নিজে থেকে যেতে পারি না। ইংরেজি পড়তে পারে না, শুধু বাংলা পড়ছে। মেয়ে বাংলা থেকে ইংলিশটাই বেশি ভালো। আমার মেয়ে বাংলার থেকে ইংলিশ বেশি ভালো পড়তে পারে, ওর নিজের ফোনটা দেখছে তো তার জন্য। জুতো খুলে মারবে। কেন মারবে? তো সেটাই আর কি। তো আমি চলে এসেছি, আমার রাস্তায় আমি সোজা হেঁটে চলে আসি। আমার বাড়ি কলকাতা গো। তোমার মেয়ে কেমন আছে? আমার মেয়ে ভালো আছে। তোমার মেয়ের বয়স কত? আমার মেয়ের বয়স 13 বছর গো। এই তোমার মে মাসে 13তে পা দিয়েছে, 12 পূর্ণ হয়ে। 13 পূর্ণ হয়নি এখনো, চলছে 13 বছর। মে মাসে তো 14। হ্যাঁ এই মে মাস এলে 13 বছর পূর্ণ হবে। কি করে? তোমার ওই ফুল ফুটে রয়েছে। কি? দাদাকে পাশে রাখতে পারতে। কেন দাদাকে পাশে রেখে কি হবে? মাথা ঘুরছে। মাথা ঘুরছে? বসে বসে মাথা ঘুরছে? তোমাদের কি বসে বসে মাথা ঘুরে? একটু বলো তো। আমার মেয়ের নাকি বসে বসে মাথা ঘুরছে। কি? আমি খুব উল্টো দেশের লোক তো, তাই যখনই উল্টো গোল গোল দেখি। যদি পুরীতে কি প্ল্যান? পুজোতে প্ল্যান কি বলো তো? আমার প্ল্যান শুনলে তোমাদের মাথা ঘুরবে। আমার পুজোতে প্ল্যান তাহলে বলছি, একটু ধৈর্য ধরে শুনো। মুর্শিদাবাদে থাকি মায়ের বাড়িতে, আর আমাদের একটা ছোট্ট দোকান আছে। তো সেই দোকানে খাবার আর কি পুজোতে বিক্রি হয়, মানে চিকেন টিকেন যেটা আর কি বিক্রি হয়,
সেটা তো সেগুলো আর কি আমাকে বাড়িতে রান্না করতে হয়, আর আমার মা দোকানে থাকে। তো সেগুলো আইটেমগুলো বাড়িতে রান্না করে করে আমি মাকে দিই, মা দোকানে যাই। আর আমি কি করি, বিকালবেলা থেকে একটু মায়ের হেল্প করি, দোকানে দাঁড়াই। মা তো সারাদিন আর থাকতে পারে না, তার জন্য এটাই হলো পুজোর আমার আর কি ইয়ে। আর ঘুরতে যাই, ঘুরতে না যাওয়া না, আমি হয়তো 10টার দিকে ঘুরতে যাই, 9টা 10টার দিকে। সারাদিন টাইম পাই না গো পুজোতে। আমি পুজোতে প্রচণ্ড ব্যস্ত থাকি, প্রচণ্ড বাড়ির কাজে। মাকে তো হেল্প করতেই হবে না বলো, মায়ের তো কেউ নেই আমি ছাড়া, আর আমার মায়ের আমি ছাড়া কেউ নেই। কোথায় একরকম ড্রেস পরছি গো, আজকে শাড়ি পরে ভিডিও বানিয়েছি, কত রকম ড্রেস পরছি, ডেলি ডেলি নতুন নতুন ড্রেস পরছি, কোথায় একরকম ড্রেস পরছি। আর নাইটি তো সবসময় তো বাড়িতে নাইটি পরারই জিনিস। মুর্শিদাবাদে খাগড়া। তো চলো সবাইকে গুড নাইট, ঠিক আছে। আর একটু বেশ শুভ, সারাদিন আজকে অনেক খাটাখাটনি হয়েছে। তো কালকে আবার লাইভে চলে এসো, আর সকালে ব্লগটা দেখে নিও অবশ্যই, ঠিক আছে। সবাই যেন দেখো। তো সবাইকে গুড নাইট। মালদা, মালদা আমি কোনোদিন যাইনি, নাম শুনেছি অনেকবার, যাইনি। ভালো আছি, গুড নাইট, ঠিক আছে, বাই।